আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আমি আর আমার আব্বু এখন মাছ মাছের জাল কিনতে যাচ্ছি। তো আবার আমরা এরকম মাঠে পৌঁছে গিয়েছি, এখনো সেই জায়গাটায় পৌঁছায়নি যেখানে আমাদের জাল তুলতে যাবো। এরকম মাঠের ভিউটা দেখো একবার, রোদ পড়ছে, কিছুক্ষণ আগেই একটু বৃষ্টি হয়ে গেল। আজকে আমি পানিতে নামবো না, আমার যা ঠান্ডা লেগেছে ভাই বলার মতো না। কালকে জ্বর এসে গিয়েছিল। দেখো তো, দেখো এই যে এটা হচ্ছে চায়না জালে, এদিকে দেখো মাছ ঢুকছে। এই যে অল্প পানি কিন্তু ভাই, দেব না যে এক মাজা কি এক হাঁটু পানি, অল্প এই গোড়ালি পর্যন্ত পানি হবে। এই যে দেখো এত বৃষ্টি হয়েছে যে আর কি বলবো। কদিন আগে এইগুলো সব শুকিয়ে গিয়েছিল, আবার আবার পানি ঢুকছে। আমরা ভেবেছিলাম যে যখন বৃষ্টি হচ্ছে না, পানি কম আছে, মাছ এবার মাছের জাল কাটলে মাছ খুব উঠবে, কিন্তু সেই আবার এক হাঁটু পানি, কি করবো, সে এক হাঁটু পানি সে আবার মাছ ধরতে যেতে হয়। দেখো এখানে দেখো, এইখানে 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 দেখো রাস্তা পর্যন্ত ঢুকে গিয়েছে। দেখো গাইস, দেখো 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 গাইস, দেখো দেখো দেখো, দেখেছো গাইস? আর এখানে দেখো ওই যে গাইস, এই যে এখানে সব জাল পাতা আছে। এই যে দেখো একদম ক্লিয়ার। আমরা চলে এসেছি। এইগুলো গাইস শুকনো, এটা কেবল ট্রেলার, পিকচার এখনো বাকি। চলো তোমাদেরকে পিকচারটা দেখিয়ে আসি। দেখো আমাদের এই এলাকায় মাঠে বেশিরভাগ কলাই হয়, কারণ এখানে একটা রাজ বলছি, আমার দাদুরাও কলার ব্যবসা করে। বুঝেছো ভাই, আমার দাদুরাও কলার ব্যবসা করে। দাদুদের মাঠ আছে। ও আমরা এখন চলে এসেছি। এই যে দেখো কলা বাগানের একদম সমুদ্র, দেখেছো? ওই যে গাইস, এই যে গাইস দেখো দেখো, তোমরা দেখো এই জায়গাটায় বললাম না সামনে ট্রেলার, পিকচার এখন বাকি আছে। এই যে পিকচার, আব্বু এটাও ট্রেলার না, এটাও পিকচার? আব্বু এটা, এটাই কি পিকচার? একদম দেখো দেখো, নামতে না নামতে একদম হাঁটু পর্যন্ত পানি। দেখো তোমরা, আব্বু কোথায় তোমার জালটা পাঠা আছে? ওই সামনে গাইস পাঠা আছে। হ্যাঁ হ্যাঁ দেখেছো গাইস, আমি নামছি না। ওই যে গাইস দেখো দেখো, একবার তোমাদেরকে জুম করে দেখাচ্ছি, দাঁড়াও দাঁড়াও গাইস দাঁড়াও, তোমাদেরকে একবার জুম করে দেখাই। দেখো ওই জায়গাটা স্রোত, দেখো গাইস দেখো। আর ওই যে আমার আব্বু, দেখো দেখেছো গাইস? দেখো শ্যাওলায় ভর্তি একদম। আব্বু এদিকে একটু তুলে ধরো জালটা।
হয়নি। ওই যে গাইস দেখ, আমার আব্বু জালটাকে তুলছে। ওই যে দেখ, জালটাকে তোলার আগে একটু পরিষ্কার তো করে নিতে হবে। আমি একটু বসে নি জালটায়। এই যে দেখো, সব জায়গায় মাছ আর মাছ। ওই যে গাইস দেখো, আমার আব্বু শাওলা গুলো সব পরিষ্কার করে নিচ্ছে। কারণ শাওলা না পরিষ্কার করলে তো জাল তুললে জালটা একদম নোংরা। এই যে গাইস দেখো, এই যে দেখেছো, এই দেখো কত শাওলা জালে। আমাদের দুটো জাল আছে, একটা হচ্ছে 20 আর একটা 22, একটা ছোট আর একটা বড়, বুঝেছো? মাছই উঠিনি। মাছ ওঠেনি আজকে একটাও না। দেখো, দেখেছো গাইস, কি ব্যাড লাক আমাদের, মাছ হচ্ছে না। এই দুদিন মাছই হচ্ছে না। এক হাঁটু পানি হলে কি করে মাছ হবে? ঢিবিটার জন্য দেখাতে পাচ্ছি না। ঢিবিটার জন্য বুঝেছো আমি কোথায় আছি, আব্বু কোথায়। ভালো করে মাছ হয়েছে একটা। এই দেখো গাইস গাইস, মাছ মাছ, দেখেছো গাইস? এইসব শাওলার ভিতরেই মাছ লুকিয়ে থাকে। এইসব শাওলার ভিতরে সব ওই চ্যাং, জিওল এসব লুকিয়ে থাকে। আর পুঁটিগুলো ওই মাঝখানে থাকে, ওদের জায়গা তো ওইখানে, ওরা ফ্রেশ পানিতে থাকে আর এরা ওই শাওলার ভিতরে থাকে। একদিন যেন গাইস কি হয়েছে, আব্বু জাল পেতে গিয়েছে আর সেদিন বৃষ্টি শুরু। আব্বু বললো যে আমি তাহলে থাকি কিছুক্ষণ, মাছ যা হবে সব নিয়ে যাব। শুধু গাইস চ্যাং আর চ্যাং, কোনো পুঁটি মাছ না। সেদিনকে দুঃখিত যে সেদিন আমি বাড়ি ছিলাম না, আব্বু আমাকে পরে বলেছিল, তাই জন্য ভিডিওটাও করতে পারিনি। দেখো পানিটা, দেখেছো গাইস কেমন পরিষ্কার? আব্বু একটা মাছ হয়েছে নাকি? একটা, কেবলমাত্র একটা। একটা দিয়ে তো কোনো কাজই হবে না। তুমি তো আসার সময় বলছিলে যে গাড়ির যে তেল পড়ছে সেটা সেটার মতো তো হবে, তো একটাই আর কি হবে। তো আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা। টাটা, আল্লাহ হাফেজ।